পড়ালেখা শেষ করার পরে আমরা পিআরটা এনশিওর করব, তাহলে আর মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনি ব্রিজিং ভিসায় থাকবেন। 485টা আমাদের লাইফে একবারই আসে। আমরা যারা অস্ট্রেলিয়াতে ব্যাচেলার করছি অথবা ব্যাচেলার করার প্ল্যান করছি, তাদের অনেকের একটা মনে চিন্তা থাকে যে আমি ব্যাচেলারের পরে মাস্টার্স করব, তারপরে হচ্ছে পিআরের জন্য ট্রাই করব, যেহেতু আমাদের আলটিমেট ডেস্টিনি থাকে এইটাই যে পড়ালেখা শেষ করার পরে আমরা পিআরটা এনশিওর করব। বাট অনেকে ঠিকঠাক রোডটা না জানানোর কারণে আমরা অনেক ভুল করি, কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যে প্রত্যেকটা জিনিস দে হ্যাভ স্পেসিফিক রিটেন ল এবং পলিসি, এবং সেই পলিসি অনুযায়ী আমাদেরকে নেক্সট স্টেপে আগাইতে হয়। ওকে, সো এটা জানা খুবই ইম্পর্টেন্ট। যদি সত্যিই আমি ব্যাচেলার শেষ করার পর মাস্টার্স করতে চাই, তাহলে আমাকে কি রুট ফলো করা উচিত এবং সেটা কি আসলেই পসিবল কিনা, নাকি ব্যাচেলার শেষ করে আমাকে দেশে যাইতে হবে তারপরে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এই রুলসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। দেখেন এটার সিকোয়েন্সটা কি। সিকোয়েন্সটা হচ্ছে আমি ব্যাচেলার শেষ করব, ব্যাচেলার শেষ করার পরে নর্মালি আমরা 485 বা পিএসডাব্লিউতে শিফট হই, যে জায়গায় আমরা 2 বছর অথবা 3 বছরের ওয়ার্ক পারমিট পাই, এবং এই সময়ের মধ্যে আমরা স্পন্সর খুঁজি। ওকে, এবং স্পন্সরের আন্ডারে কাজ করি, তারপরে হচ্ছে আমরা পিআরের জন্য অ্যাপ্লিকেশন করি। সো কারো মাথায় যদি এরকম প্ল্যান থাকে যে না আমি ব্যাচেলার করে মাস্টার্স করব, তাহলে তাকে এই যে মাঝখানে ব্যাচেলারের পরে যে 485-এ শিফট করা, এটা স্কিপ করতে হবে। বিকজ অ্যাকর্ডিং টু দেয়ার ল, আপনি যদি ব্যাচেলার শেষ করার পর একবার 485-এ শিফট হন, তাহলে আর মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ওকে, যদি আপনি 485-এর থাকা অবস্থায় চান যে আমি মাস্টার্সের জন্য আবার অ্যাপ্লিকেশন করব, তাহলে আপনাকে দেশে ব্যাক করতে হবে, অর্থাৎ অনশোর পারবেন না, আপনি দেশে যাইতে হবে, দেশে গিয়ে আবার হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু আপনি যদি ব্যাচেলারে থাকা অবস্থায়, মানে ব্যাচেলারের যে ভিসাটা আছে, এই ভিসাটা কিন্তু আমার আজকে ব্যাচেলার শেষ হচ্ছে আজকেই ভিসা শেষ হয়ে যাবে, এরকম কিন্তু না। ঠিক আছে, সো আপনার ব্যাচেলার শেষ হওয়ার পর আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে মাস্টার্সের জন্য একটা ইউনিভার্সিটি থেকে সিওই নিতে হবে, এবং তারপরে নতুন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো নতুন ভিসার জন্য আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, তখনই আপনি ব্রিজিং ভিসায় চলে যাবেন, ব্রিজিং ভিসা এ যেটাকে বলে। তখন নতুন ভিসা অ্যাপ্রুভাল হওয়ার আগ পর্যন্ত আপনি ব্রিজিং ভিসায় থাকবেন, এবং যখন নতুন ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন তো আপনার নতুন মাস্টার্সের ভিসা আবার হয়ে গেল। এবং এই জিনিসটাকে অস্ট্রেলিয়া যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে, এবং ওরা খুবই ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করে। এই জিনিসটাকে ওরা নর্মালি লজিক্যাল একাডেমিক প্রগ্রেশন হিসাবে কনসিডার করে। সো আপনি যদি ব্যাচেলার শেষ করার পর 485-এ না গিয়ে ভিসা এক্সপায়ারির আগে মাস্টার্সের সিওই নিয়ে নেন এবং নতুন ভিসার অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনি ব্রিজিং ভিসায় চলে যাবে, এবং এই ব্রিজিং ভিসা থাকা অবস্থায় আপনি আপনার স্টাডি কন্টিনিউ করবেন, এবং ওয়ান্স আফটার এ সার্টেন পিরিয়ড যখন আপনার হচ্ছে ভিসাটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন তো আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়েই গেল। তবে মাথায় রাখা উচিত, যখন আপনি মাস্টার্সের জন্য আবার ভিসার অ্যাপ্লিকেশন করবেন, তখন আগের মতোই আপনাকে নতুন করে ফান্ড দেখাইতে হবে, নতুন করে জিএস হাবিজাবি অনেক কিছুই দেখাইতে হয় আগের মতোই। বাট এটা ওরা আগের মতো এতটা স্ট্রংলি স্ক্রুটিনি করে না, বিকজ আপনি অলরেডি এই জায়গায় স্টুডেন্ট এবং অলরেডি সাকসেসফুলি ব্যাচেলার শেষ করেছেন, ওদের সকল নিয়মকানুন আপনি মেনে চলেছেন। সো এটাকে ওরা লজিক্যাল একাডেমিক প্রগ্রেশন হিসাবেই নেয়, এবং ভিসা অ্যাকসেপ্টেন্সের রেটটাও অনেক বেশি হাই থাকে। ইউ ডোন্ট হ্যাভ টু বি ওরি অ্যাবাউট ইট। What you have to do, just skip 485 after your bachelor. But if you do not skip 485, then you can move to masters, because you should remember that 485টা আমাদের লাইফে একবারই আসে। অর্থাৎ আপনি যদি ব্যাচেলার পরে 485টা নেন, মাস্টার্সের পরে আবার 485 পাবেন না, এবং ব্যাচেলার পরে যদি 485টা নেন, তখন আবার মাস্টার্সে যেতে পারবেন না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ।